রাগ করি না কেন, যেহেতু এটা তার মাতৃভাষা নয়, সে তার মতো করে বলছে। বিদেশ গেলে যে কাগজগুলো আমাদের নিতে হবে, যে জিনিসপত্রগুলো আপনার নিতে হবে, আপনার এখনই তার একটা লিস্ট করতে হবে। উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল, সভার সভাপতিত্ব করবেন AKM শাহাবুদ্দিন, সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান অফিস বরিশাল। আমার কাজের মাধ্যমে আমি ইউটিউব চ্যানেলে দেখতে পেরেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন দেয় গরিবদের জন্য, বিদেশ যাওয়ার জন্য। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি প্রবাসী কর্মীদের জন্য সরকারি সুবিধা পেতে যে কাজগুলো আমাদের করতে হবে, যেমন বৈধভাবে স্মার্ট কার্ড নিয়ে বিদেশে যেতে হবে এবং সর্বোচ্চ যে সুবিধাটা আপনারা পাবেন বিদেশে গিয়ে সেটা হচ্ছে যে চুক্তিপত্র। আপনাকে কেউ কোনো ধরনের সহায়তা করতে পারবে না যদি আপনাদের চুক্তিপত্রটা না থাকে। নীতিমালা 2017, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আইন 2018, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী রিক্রুটিং এজেন্সির জন্য প্রণীত আইন বিধিমালা 2019 এবং প্রতিরোধ ও দমন আইন 2012 এবং প্রবাসী কল্যাণ ব্যাংক আইন 2010, এগুলোর উপর ভিত্তি করে আমরা আইনানুগ সকল সহায়তা প্রদান করে থাকি। পরামর্শ পাওয়ার জন্য সুযোগ পাবে। যারা বিদেশে গিয়ে বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়েছে তাদের জন্য কাজ করে ব্যাংক মাইগ্রেশন প্রোগ্রাম। এখানে প্রত্যেকটি উপজেলাতে, এমনকি বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে আমরা আছি। তাই যদি কেউ বিদেশ থেকে খালি হাতে ফিরে আসেন তারা যেন অবশ্যই আমাদের সহযোগিতা গ্রহণ করেন। বরিশাল জেলার ডিডিএনজি মহোদয়, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, অভিবাসী কর্মীগণ, সাংবাদিকবৃন্দ, বরিশাল টিটিসি, বরিশাল মহিলা টিটিসি, জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস, আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংক এর প্রতিনিধিবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর দেশের এই বৃহত্তর জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য দেশের ভিতরে এবং বাহিরে প্রত্যেক সরকারি নিরলসভাবে পরিশ্রম করে গেছে। বর্তমানে বিশ্বের প্রায় 173টি দেশে এই মুহূর্তে প্রায় 1,25,00,000 বাংলাদেশি দক্ষ লোক দেশের বাইরে কর্মরত আছে। এটা আমাদের নতুন করে ভাবার সময় মনে হয় চলে আসছে। অভিবাসী দিবসের আজকে এই দিনে দু একটা ডাটা আমরা একটু যদি পর্যবেক্ষণ করি। আমাদের বিএমইটির ডক্টর নুরুল ইসলাম স্যার, উনি 2015 সালে সৌদি থেকে ফেরত আসলেন, ওখানকার দূতাবাসে উনি ছিলেন। আসার পরে স্যারের মুখ থেকে আমরা শুনলাম যে বাংলাদেশি লোকদের উপরে সৌদি সরকারের 35 রকমের অপরাধের তালিকা আছে। এই তালিকাটা সংক্ষিপ্ত করার জন্য আমরা কি করতে পারি, কিভাবে আমরা সুনামের সাথে বাইরের দেশের কাছে কর্মী প্রেরণ করতে পারি, এইটা একটু আমাদের ভাবা উচিত। পরিমাণটা বাড়ানো দরকার, দক্ষ শ্রমিকের পরিমাণ বাড়ানো দরকার। ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি যারা, তাদেরও উচিত এই যে আমি নিরীহ একটা লোকের থেকে বেশি টাকা নেওয়ার বদলে আমি একজন ট্রেনিং প্রাপ্ত দক্ষ লোক পাঠাই, যার মাধ্যমে আমার রেমিটেন্স ভালো আসে। আজকের এই দিনটি 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। এই দিবসে আমার ডানে বামে যারা সহকারী পরিচালক হিসেবে টিটিসি মহোদয়, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মহোদয় এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং সুধীজন,
যারা আমাদের আজকের অনুষ্ঠানের প্রাণ, সকলকে আমি সালাম জানাচ্ছি। আজকের এই দিবসের প্রতিপাদ্য হলো প্রবাসী কর্মীর অধিকার, বাংলাদেশ আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার। আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবাইকেই পূরণ করতে হবে। এই প্রবাসী ভাইয়েরা, মায়েরা, বোনেরা যারা এদেশ থেকে বিদেশে গিয়ে অনেক কষ্ট করে রেমিট্যান্স পাঠায়, এই দেশটি কিন্তু রেমিট্যান্সের উপর অনেকটা নির্ভরশীল। এটা আমাদের অর্থনীতির লাইফ লাইন আমরা বলতে পারি, কেননা এই ডলার রিজার্ভ কিন্তু এই রেমিট্যান্সের মাধ্যমে বাড়ে। আর একটা আমাদের আছে গার্মেন্টস। এই দুইটা সেক্টরই আমাদের কিন্তু এই দেশকে উজ্জীবিত রেখেছে, বাঁচিয়ে রেখেছে। আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা বুঝি যে দেশ আমরা কিভাবে চলছে। আসলে জ্ঞান হলো এমন একটা সম্পদ, এটা না হলে কিন্তু চলতে পারি না। আপনারা যারা বিদেশে যান দেখেন, আনস্কিল যারা লেবার, এরা কিন্তু বাইরে গিয়ে সেইভাবে আপনারা বেতন পান না, কেননা অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি। নিজের এটা নিয়ে আপনি সুযোগগুলো পেতে পারেন। বিদেশে গেলে আপনারা অবশ্যই যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষাটা শিক্ষা লাভ করা বড় প্রয়োজন। এরপরে যে কাজ নিয়ে যাচ্ছেন এই কাজের জন্য আপনার ভালো দক্ষতা থাকে। এই সামনের সময়গুলোতে কি হবে, উন্নত দেশগুলোতে অনেক বেশি কর্মী নিয়োগ করবে যারা টেকনিক্যাল নলেজ, যেমন আমি বলি জাপান, দক্ষিণ কোরিয়া বা এই মানের যে দেশগুলো আছে, ইউরোপের বিভিন্ন দেশগুলো আছে, সেখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার এখন নেতিবাচক, নেগেটিভ। এদের আপনার রাষ্ট্রীয়